পাবনায় আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন এক ব্যক্তি, সুখরঞ্জন চক্রবর্তী। অভিযোগ উঠেছে, ভারতীয় নাগরিক হয়েও তিনি বছরের পর বছর পাবনার একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। শুধু তাই নয়, শ্বশুরের নামে লিজ নেওয়া সরকারি সম্পত্তি নিজের দখলে নেওয়ার চেষ্টার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ। অভিযোগ সূত্রে জানা গেছে, সুখরঞ্জন নিয়মিত ভারতে যাতায়াত করেন। সেখানে তার স্ত্রী, বড় ছেলে এবং জমিজমার মালিকানার তথ্য পাওয়া গেছে। ভারতের জাতীয় পরিচয়পত্র ও আধার কার্ডে তার নাম, ঠিকানা, এমনকি নম্বরও স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। তবুও তিনি পাবনায় প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন বছরের পর বছর। অভিযোগের আরও গভীরে গেলে উঠে আসে আরেকটি তথ্য। শ্বশুরের নামে লিজ নেওয়া সরকারি সম্পত্তি নিজের নামে নেওয়ার চেষ্টার অভিযোগ। এ নিয়ে তার শ্যালকের অভিযোগ, কাউকে না জানিয়ে তার বোনকে উত্তরসূরি বানিয়ে আবেদন করেছে সুখরঞ্জন। এখন পরিবারের অন্যদের বের করে দেওয়ার হুমকিও দিচ্ছেন তিনি। তবে সব অভিযোগ অস্বীকার করে সুখরঞ্জন চক্রবর্তী দাবি করেছেন, এগুলো জমিজমা নিয়ে পারিবারিক বিরোধের ফল। তার কথায়, তদন্ত হলে সব প্রমাণ তিনি দেখাতে পারবেন। অন্যদিকে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল কবির নিশ্চিত করেছেন, অভিযোগের কাগজপত্র তারা হাতে পেয়েছেন। তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। প্রমাণ পাওয়া গেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। শিক্ষা মহলে এখন প্রশ্ন একটাই, ভারতীয় নাগরিক হয়েও কিভাবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে এতদিন দায়িত্ব পালন করলেন সুখরঞ্জন চক্রবর্তী? তদন্তের ফলাফল না আসা পর্যন্ত রহস্যের সমাধান মিলছে না। আব্দুল্লাহ রাফসান জনি, ঢাকা প্রকাশ।